বিএনপির নেতৃত্বে সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে জুলাইয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছে। আমি বলতে চেয়েছি, বাংলাদেশে যখন মানুষের অধিকার হরণ হয়েছে, বাংলাদেশ যখন সংকটে পড়েছে, তখন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্ব দিয়েছে, আপসিক দেখেছে, জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এটাই হচ্ছে বিএনপি রাজনীতি। যার ফলে মানুষ যখনই সুযোগ পেয়েছে ভোট দেওয়ার, বিএনপিকে ভোট দিয়েছে। অবাধ নির্বাচন যখন হয়েছে, মানুষ অবাধে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে। এবারে 2000 এই যে আপনার নির্বাচন, 26-এর নির্বাচন, জনগণ অবাধ ভোটের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেছে। আমাদের অঙ্গীকার রয়েছে 31 দফা, আমাদের অঙ্গীকার রয়েছে সই করা জেলা সনদ। আমরা তা প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর, কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা এই দেশ বিনির্মাণে রাজনীতি করি। আমরা সেটা প্রতিষ্ঠিত করব। জুলাই সনদ নিয়ে কোন আপোষ রাজনৈতিক তৎপরতা বাংলাদেশের জাতীয়তাবাদী দল রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। এদেশের সচেতন ছাত্র সমাজ, নাগরিক সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপির সাথে রয়েছে। অর্থাৎ আমরা জানি এদেশের জন্য কি করতে হয়, আমরা জানি কিভাবে জন আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করতে হয়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আপনারা জননেতা তারেক রহমান সরকারের প্রতি আস্থা রেখেছেন, সেই আস্থার অমর্যাদাই সরকার কখনো করবে না। ঢাকা কলেজ, এখানে কিছু দাবি রয়েছে এবং প্রয়োজন আছে সেই দাবির, বিশেষ করে অবকাঠামো নির্মাণ, শিক্ষার ক্ষেত্রটাকে একটু সম্প্রসারিত করা, ছাত্রদের যাতায়াতের ব্যাপারে আরেকটু নিশ্চিত করা। কিছুটা আরক্ষিত আছে, বাউন্ডারি ওয়াল, কয়েকটি ভবন। সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা কলেজের ছাত্র আছে আমার একেবারে বরাবর ডান হাতের দিকে ড্রেস করে আছে। রাজনীতির সাথে যারা যুক্ত তারাও আছে। জুলাই আমাদেরকে নতুন করে শানিত হতে শিখিয়েছে, সংশোধিত হতে শিখিয়েছে, সমৃদ্ধ জাতি হতে শিখিয়েছে এবং একটি ফ্যাসিবাদী সরকারের পতন নিশ্চিত হওয়ার শিক্ষা দিয়েছে। ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন শিখিয়েছে এবং সেটা বাধ্য করবে। পাশাপাশি শিক্ষার মান এবং শিক্ষা প্রতিষ্ঠান হবে আগামী দিনের নেতৃত্ব প্রতিষ্ঠার সূতিকাগার। সেই শিক্ষাও আমাদেরকে দিয়েছে। ফ্যাসিবাদের পতনকে আমরা নিশ্চিত করেছি। রাষ্ট্রের কাঙ্ক্ষিত সমৃদ্ধ প্রতিষ্ঠিত করবার জন্য জনগণের সরকারটাও আমরা নিশ্চিত করেছি। বাকি রয়েছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থাৎ রাষ্ট্রের জনগণকে সমৃদ্ধ করা, মানসম্মত করা, শানিত করা এবং সমৃদ্ধ করা। সেই কাজে ব্রত রয়েছে জনগণ কর্তৃক নির্বাচিত সরকার এবং সেই সরকারের নেতৃত্বে রয়েছেন এদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান। ঢাকা কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ। আমি যদি ভুল না করি, আজকে বাংলাদেশে যারা পরিচালনা করছেন বিভিন্ন দপ্তরে থেকে, প্রতিষ্ঠানে থেকে, সেটা সিভিল ব্যুরোক্রেট বলেন, পুলিশ প্রশাসন বলেন, রাষ্ট্রের বিভিন্ন দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর এবং মন্ত্রণালয় বলেন, এবং আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগ বলেন, সেখানে রয়েছে ঢাকা কলেজের এক সময়কার সেই ইতিহাস ছাত্ররা, মেধাবী ছাত্ররা। সারা বাংলাদেশে ঢাকা কলেজ একসময় স্বপ্ন ছিল ভর্তি হতে পারা এবং এই কলেজের অধ্যয়ন নেওয়া। সেই ঐতিহ্য আমি যদি বলি কিছুটা হলেও আগের যে কোনো সময়ের চেয়ে মলিন হয়েছে। একটা কারণও আছে, কারণ তখনকার সময় এইচএসসি লেভেলটা ছিল
খুবই বাংলাদেশের একমাত্র। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।